শুয়ে দেখা দূরের কথা, জীবনে কোনোদিন আমি স্বপ্নেও দেখি নাই। আর উনি এসে আমারে কইতেছে আল্লাহদের সাথে 2.5 লাখ টাকা দেন আমি মালয়েশিয়া যাব। মালয়েশিয়া যান উনার মামুর বাড়ি। আরে জানা তোর যেখানে খুশি সেইখানে যা, আমি তোর 1 টাকাও দিতে পারুম না। আপনার 1 টাকাও দেওয়া লাগবে না। আমারে গরম দেখায় কোনো লাভ নাই, আমি যা কইছি তো কইছি। মাল খাওয়া বন্ধ কর, বুঝছা? তোর লেগে একটা মালের কারখানা করবো এই দেশে, বুঝছো? ঢুকবি আর খাবি, ঢুকবি আর খাবি। ও না, একটা কাম কর, একটা ফোন কর, লুৎফর আর হারুনকে ফোন করে জানিয়ে দে যে টাকা দিব তারে পেপারস দিব, ঠিক আছে? কারোর সাথে কোনো পিতলা আলাপের দরকার নেই, যত পিতলা আলাপ টেকা টেকা, বুঝছা? টেকার সাথে। ওই তুই আমার সাথে এভাবে কথা কস কে? কিভাবে কমু? আমি কি তোর চাকরি করি? না, তুই আবার চাকরি করস না, আমিও তোর চাকরি করি না, আমরা কেউ চাকরি করি না। তাহলে এভাবে কথা কস কে? কিভাবে বলবো মহাশয়, আপনি এখনই ঢাকাতে একটা ফোন করেন, লুৎফর আর হারুনকে জানিয়ে দিন পেপারস পাঠাচ্ছি, যে টাকা দিবে তাকে পেপারস দিবেন। সে রহিমদ্দি হোক আর কলিমদ্দি হোক, আত্মীয় হোক আর অনাত্মীয় হোক। এইভাবে বলবো কি মহাশয়? আসলে তুই একটা জিনিস, আসলে হচ্ছে কি, ক্যালকুলেটরে হিসাব করবার যায় দেখি ক্যালকুলেটর ধরে না, কিটি 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 টাকার হিসাব। এই দেশের গভর্নমেন্টের কাছে রিকুয়েশন দিতে হবে বড় একটা ক্যালকুলেটরের, এর লেগে মাথা আলো চলে গেছে। হ্যালো লুথর ভাই। Yeah. Okay, Peter, I will send man as per your requirement. Okay, don't worry. কোনো কথা নাই। এই কবির সাথে তোমাদের কথা হয়েছে না? কবির সাহেব বলছে তো কোনো টাকা পয়সার কথা, ও তা বলা মানে আমার বলা। এখন তোমরা যাও, এই কবির ভিতরে আসো, আসো আসো না। এই সবাইকে বলে দাও 1 রেট, 1 টাকাও কম হবে না। হ্যাঁ, যে দিতে পারবে যাবে, যে দিতে পারবে যাবে না। ব্যাস যাও, সবাইকে বলে দাও। আরে আমার পিছনে পিছনে কি? হ্যাঁ, নিচে যাও, কারণ কই আমি দেখতেছি। এই না না কত কত কইলেন? 2.5 লাখ। কোন কি ভাই এত টাকা? 2.5 লাখ টাকা তো জীবনে চোখে দেখি না। 2.5 লাখ টাকা কি মুখের কথা? বস কি বে 2.5 লাখ টাকা যাবে? এত টাকা কেমতে দিব? বাদাম আলগা খায় ঘুরে বেড়ায়, গায়ে বাতাস লাগে না। না ওরা শখ জাগছে বিদেশে যাবেন, বিদেশে 2.5 লাখ টাকা, 2.5 লাখ টাকা। মানুষের তো চক্ষু লজ্জা থাকে, কাণ্ড জ্ঞান তো কোনোদিনও হইলো না, চক্ষু লজ্জাটা পর্যন্ত নাই। পায়ের গায়ের উপরে বৈশা বৈশা খায়, তাতে উনার হইতেছে না। এখন আমারে ফুতুর করে পথ বসানোর লাইন নিছে হারামজাদা। হইছে সকাল থেকে তো বইলেই যাইতেছো থামো এবার। তোমারে কই দিতেছি, ওরে বেশি আশকারা দিবা না কই দিলাম। বললা আমি আবার বলে আশকারা দিই? আশকারা দিলে দিতে পারো, আমার কোনো আপত্তি নাই। ওই বাপের বাড়ির থেকে টাকা পয়সা নিয়ে আইসা বিদেশে কে আমেরিকা লন্ডন যেখানে খুশি সেখানে পাঠাও, আমি 1 টাকাও দিবার পারুম না। যাও তো যাও, যে তোমার শরীরে দশা হইছে না, এভাবে চিৎকার করতে থাকলে একসময় দেখো পিছকে পড়ছু, বাজারের দিকে যাইতেছে সেই দিকে যাও। 2.5 লাখ টাকা, 2.5 লাখ টাকা শুনে আমার চান্দি করো। 2.5 লাখ টাকা চোখে দেখা দূরের কথা, শুয়ে দেখা দূরের কথা, জীবনে কোনোদিন আমি স্বপ্নেও দেখি নাই। আর উনি এসে আমারে কইতেছে আল্লাহদের সাথে 2.5 লাখ টাকা দেন আমি মালয়েশিয়া যাব। মালয়েশিয়া যান উনার মামুর বাড়ি। আরে জানা তোর যেখানে খুশি সেইখানে যা, আমি তোর 1 টাকাও দিতে পারুম না। আপনার 1 টাকাও দেওয়া লাগবে না। আমারে গরম দেখায় কোনো লাভ নাই, আমি যা কইছি তো কইছি। অত চিৎকার করো কেন তুমি? চিৎকার না করে কি কথা বলা যায় না? চিৎকার না করে কথা কও না। ওরে আমি ছোট কাল থেকে লাইলা পাইলা বাপ মায়ের আদর দিয়া সোহাগ দিয়া বড় করছি, আর আমারে কইতেছে 2.5 লাখ টাকা দিও লাগবে। 2.5 লাখ টাকা আমি জীবনে কোনোদিন স্বপ্নেও চিন্তা করি না, আর সে কইতেছে 2.5 লাখ টাকা। তুই কই যাস? 2.5 লাখ টাকা, 2.5 লাখ। শান্তি হইছে? হইছে আপনার শান্তি হইছে? মাফ করে দাও, মাফ করে দাও।
2.5 লাখ টাকার কথা শুনেই জানি 2.5 লাখ টাকার কথা শুনে এরা ঘরে থাকলে আপনার সহ্যই হয় না, সকাল থেকে বলতেছো বলার তো একটা সীমা থাকে না? দেখো তুমি আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও। 2.5 লাখ টাকা